কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী। গত নভেম্বরের শুরুতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দিয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে তারা, কিন্তু সেই কথা রাখেনি দলটি। খালেদা জিয়ার একটি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি। গত ৩ নভেম্বর বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। তার একদিনের মাথায় ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছিলেন তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনগুলোতে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন খালেদা জিয়ার সম্মানে তার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। তাতে দলটি বেশ প্রশংসাও কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে এসে সেই কথা রাখল না দলটি। আজ ১০ ডিসেম্বর এনসিপি যে ১২৫টি আসনে প্রার্থী দিয়েছে তাতে দিনাজপুর ৩ আসনও রয়েছে। সেখানে শাপলাকলি প্রার্থী আ.হ.ম শামসুল মুক্তাদির, তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক। আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী ফেনী ১, দিনাজপুর ৩ ও বগুড়া ৭ আসন থেকে ভোট করবেন তিনি। এছাড়া দিনাজপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।